গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। গাইস চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের। আজকে হচ্ছে পবিত্র আশুরা, তো সেই উপলক্ষে আমাদের বাসায় কি কি রান্না করা হয়েছে এবং কি কি আয়োজন করা হইতেছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। তো গাইস দেখো, এখানে হচ্ছে মুরগির মাংস। আজকে মুরগির মাংস রান্না করছে আম্মু, সেই সাথে গরু মাংস রান্না করছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। এগুলা হচ্ছে মুরগির মাংস। তো গাইস দেখো, এই দিক দিয়ে মুরগির মাংস আছে, আবার এই দিক দিয়ে গরু মাংস রান্না করছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। এই যে দেখো গরুর মাংস। তো আশুরা উপলক্ষে আম্মু কালকেও রোজা রাখছিল, আজকেও রোজা রাখছে। তো এই মাসটা মহরম মাস, আর এই মাসে আশুরা, তো এই জন্য আজকে মুরগির মাংস আর গরুর মাংস রান্না করা হয়েছে। তো গাইস দেখো, এদিক দিয়ে হচ্ছে সন্ধ্যার দিকে আসরের আজানের পরে নামাজ পড়ছি আম্মু। নামাজ পড়ে এখন রুটি বানাবে, রুটি বানিয়ে আজকে কয়েকটা বাসায় দিবে। তো এই জন্য অনেক রুটির ধরছে, গোলা ধরছে, এগুলা বানাবে। তো সেই সাথে আমি একটু সাহায্য করব। তো গাইস এই মাসেই আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই প্রিয় নাতি শহীদ হয়েছিল। তো সেই মাসেই আশুরা উপলক্ষে সবাই রোজা রাখে, তারপরে রুটি বানায়। তো আমাদের বাসায়ও ছোটোখাটোভাবে আয়োজন করা হয়েছে। তো এটা আমাদের বাসার ড্রয়িং। তো আম্মু দিক দিয়ে রুটি বানানোর কাজ করতেছে, আমি একটু ছাদে আসছি, অল্প জামা কাপড় আছে, ওগুলো নিয়ে যাব। তো রুটি বানানোর কাজ শুরু করলে আর নিতে পারবো না, সেই জন্য। তো গাইস দেখো, এদিক দিয়ে আমার ওই যে তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখছো, ছাদের ভিডিও, নিচের ভিডিও, তো সেগুলোতে দেখাইছি। তো দেখো দুন্দুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে, এই দেখো কত বড় বড় হয়েছে, আরও ছোট ছোট আছে। তো গাইস দেখো, এই দিক দিয়ে হচ্ছে আমার ছোট বোন, ও ঘর বানাইছে, ছোটোখাটো খেলা করে, মজা করে, তাই ভিডিও করলাম। দেখো কত সুন্দর হয়েছে। গাইস ছোটোবেলায় আমরা অনেক খেলাধুলা করছি, মজা করছি। তো ও করতেছে, তাই এই ভিডিওটা করলাম। ঘর বানাইছে, তো ভালো লাগছিল। তো গাইস দেখো, এদিক দিয়ে আম্মু রুটি বানাইতেছে, এই যে রুটি বানানোর কাজ শুরু করে দিছে, এখন রুটি বানাবে। নিজে দেখো, তো আম্মু রুটি বানাবে, আমি রুটিগুলো তাওয়ায় নিব, কিন্তু এখনও তো বানানো শুরু হয়নি, আমি ভিডিও করতেছি। তো বাসায় কি করি গাইস, আমি সব সময় ট্রাই করি যে তোমাদের সাথে থাকতে, তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। কিন্তু গাইস তোমরা কেন আমার পাশে থাকো না? তোমরা অবশ্যই আমার পাশে থাকলে আমি আরও উৎসাহিত হব, আরও নতুন নতুন ভিডিও বানাইতে পারবো। তো গাইস প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো আমাকে সাপোর্ট করলে আমি সব সময় তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো গাইস দেখো, এদিক দিয়ে আম্মু রুটি বানাইতেছে, কত সুন্দর করে রুটি। আমি রুটি তেমন একটা বানাইতে পারি না, আমি এত সুন্দর করে বানাইতে পারি না, আম্মুর মতো করে গোল হয় না আমি যদি কখনো ট্রাই করি, তেরা বেঁকা হয়ে যায়, সুন্দর হয় না, তো এই জন্য আমি বানাই না। তো গাইস এখন আমি রুটিগুলো তাওয়ায় নিব। তো গাইস আগেই বলে রাখি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে সবাই ছোট বোনের দৃষ্টিতে ক্ষমা করে দিবা। আমি তোমাদের মতো তো সুন্দর করে গুছিয়ে গাছিয়ে কথা বলতে পারি না, কিন্তু যা পারি তাই বলার ট্রাই করি। তো প্লিজ সবাই আমাকে ক্ষমা করে দিবা, প্লিজ ক্ষমা করে দিবা। আমি আগেই সবার কাছ থেকে সরি চাই নিতেছি। তো গাইস এখন আমি রুটিগুলা উল্টিয়ে পাল্টিয়ে নেব, ইফতারিরও বেশি টাইম নেই, ইফতারি প্রায় সময় হয়ে আসছে। তো এই জন্য নিচে বাসায় দিতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করে তাওই নিতেছি। তো আম্মু রোজা রাখছে, পাশের বাসায় যাদের দিব তারাও রোজা রাখছে, সেই জন্য তাড়াতাড়ি করে রুটিগুলো তাওয়ায় নিতেছি। অনেকগুলো রুটি, মনে হয় না যে ইফতারের আগে সবগুলো বানিয়ে নিতে পারবো। তো যা বানাইতে পারি সবাইকে দিতে পারলে হবে, আর আম্মু কয়েকটা খেতে পারলে হবে। আম্মু অবশ্যই 2টা খাবে, তো এই জন্য তাড়াতাড়ি করতেছি। আর ওগুলো পরে ইফতারের পরে বানাইতে পারবে, তো সেজন্য বানাইতে নিতেছি। এই যে গাইস দেখো, আমি বারবার উল্টিয়ে পাল্টিয়ে নিতেছি যাতে করে পোড়া না লেগে যায়। পোড়া লাগলে আম্মু ওই রুটি পছন্দ করে না, ওই রুটি খাইতে তিতা তিতা লাগে। তো এগুলো হচ্ছে চাউলের গুঁড়ির রুটি আর কি। তো আম্মু গরম পানি দিয়ে, মানে চুলা থেকে ইয়েগুলো ধরছে। তো
সেই জন্য আমি বারবার উল্টে পাল্টে নিতেছি। দেখো ফুলে আসছে, তার মানে একদম পারফেক্ট হয়ে গেছে। তো আমি বারবার উল্টে পাল্টে নিতেছি, কেননা আম্মুর হাতে বকা খাবো কে। আম্মু কালো রুটি একদম পছন্দ করে না। তারপরও এই যে দেখো একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আমি একদম পারফেক্টভাবে করে ফেলছি। একটু দাগ লেগে গেলে আম্মু অনেক বকাবকি করে। তো চাউলের রুটি তো একটু নরম নরম। দেখো আমি অনেকগুলো বানিয়ে ফেলছি। তো এখন এখান থেকে অনেকগুলো নিয়ে চলে যাব পাশের বাসায় দেওয়ার জন্য। তারপরে নিচে আসে তাদেরকেও দিব, ভাড়াটিয়া তাদেরকেও দিব। তো এখন আমি দেখতেছি গনে কয়টা হয়েছে আর কি, তো সবাইকে দেওয়ার জন্য হবে কি না। এখানে অনেকগুলো রুটি বোঝা যাইতেছে না। তো গাইজ দেখো এক বাসার জন্য নিয়ে নিছি। তো ইফতারের টাইম হয়ে গেছে, তো আর কারেন্টও চলে গেছে। তো তাই তাড়াতাড়ি করে শুধু এক বাসাটা দেখে দিতেছি। সবগুলো তো দেখানো সম্ভব না, ইফতারের টাইম হয়ে গেছে, সবাইকে দিয়ে দিয়ে তাড়াতাড়ি আসতে হবে। এই যে দেখো এগুলো নিছি এক বাসার জন্য, ওই বাসায় দিয়ে আসবো। পাশের বাসা আন্টি, ওনাকে দিয়ে আসবো। তো গাইজ দেখো এখানে সবগুলো রুটি নিয়ে এখানে অর্ধেক হয়েছে, আরও অর্ধেক আছে। এগুলা ইফতারের পরে বানাবো আর কি। তো এগুলো আমাদের বাসার জন্য, এখন সবাই খাবে, ইফতারের টাইম হয়ে গেছে, এখন একটু পরে আজান দিয়ে ফেলবে। তো তাই জন্য এগুলা সবার জন্য। তো গাইস ইফতার শেষ, ইফতার করা হয়ে গেছে। তো আম্মু ইফতার রোজা রাখছে, আমরা সবাই একসাথে বসে খাইছি। তো এখন দেখো এখানে কতগুলা হাঁড়ি পাতিল দুপুরে খাওয়া হয়েছে, তারপরে ইফতারি করা হয়েছে, ওগুলারও আছে। তারপরে কাপ আছে, এগুলো এখন ধোবো, এগুলো ধুতে হবে। আম্মু তো 3.5 রোজা রাখছে, আম্মুর কিছু কাজ যাতে কমে এই জন্য আমি এগুলো করে নিতেছি। তো বরাবরই সবসময় আম্মুকে হেল্প করার ট্রাই করি, সেই জন্য এগুলো ধুয়ে নিতেছি। আবার রাতে খাওয়া হবে, একটু পরে চাও বানানো হবে। তো চা বানানো হলে কি করে চা খাবে, কেননা সবগুলাই তো নোংরা হয়ে আছে, এই জন্য ধুয়ে নিতেছি। এগুলো বেশি নোংরা হয় না, জাস্ট একটু বিম লিকুইড দিয়ে মেজে নিলে হবে। আমি একটু একটু করে মানে মেজে নিতেছি। তো ধুয়ে নেব, সবাই চাও খাবে। আমাদের বাসায় তো হয় কি যে চা না খাইলে মানে সন্ধ্যা হয়ই না, আর হচ্ছে সকালবেলা চা না খাইলে নাস্তা হয়ই না। আমাদের 2 টাইম চা খেতে হয়, সেই জন্য আমাদের একটু বেশি নোংরা হয়। তো চা খাওয়ার জন্য আমাদের একটু বেশি নোংরা হয়, এই জন্য বারবার হাঁড়ি পাতিল বেশি হয়ে যায়। হাঁড়ি পাতিল কাপ পিস একটু বেশি হয়, বেশি ধুইতে হয়। তো এখন চার জন্য 4 জনে খেলে 4টা কাপ লাগে, 5 জনে খেলে 5টা কাপ লাগে। তো সেই জন্য আমাদের বাসায় একটু বেশি হয়। তো আম্মু সবসময় সাথে সাথে করে ফেলে। আজকে তো আম্মু রোজা রাখছে, অনেক ক্লান্ত হয়ে গেছে। আম্মু একটু ইফতার করে শুইছে, তো আমি ভাবলাম এগুলা ধুয়ে রাখলে আম্মুর অনেকটাই হেল্প হবে। তো আমি সেই জন্য করে নিতেছি আর কি। তো অনেকটাই ধুয়ে ফেলছি, প্রায় সবগুলো ধুয়ে ফেলছি। এখন 2-1টা বাটি আছে, ওগুলো ধুয়ে নেব। ওগুলো ধোয়ার পরে মোটামুটি কাজ শেষ। তো কাজ শেষ হইলে তারপরে খেতে পারবো। আমি কিন্তু খাই নাই, সবাই খাইছে, আমি খাই নাই, আমার ভালো লাগে না, আমি শুয়েছিলাম। তো আমি একটু পরে খাবো, এগুলো ধুয়ে টুয়ে রেখে দিলে পরে খাবো আর কি। আমি সবাই ইফতার করছে, তো আমি বসি নাই, আমার ভালো লাগে নাই, তো সেই জন্য আমি খাই নাই। তো এগুলা মোটামুটি ধোয়া শেষ, মোটামুটি ধোয়া হয়ে গেছে। এখন এগুলা সবগুলা ঠিকঠাকভাবে জায়গা মতো রাখতে হবে। ধোয়া কমপ্লিট, একদম শেষ। দোহারি শেষ হয়ে গেছে। কাজ করছি, আজকে অনেক কাজ করছি সকাল থেকে। তো দেখো এগুলা ধুয়ে ফেলছি। এই কয়েকটা ছিল, বেশি ছিল না, বললাম না আম্মু সবসময় সবগুলা সাথে সাথে করে ফেলে। তো এই জন্য বেশি কয়েকটা ছিল না, অল্প কয়েকটা ছিল। তো আমি ট্রাই করছি মোটামুটি করার, তো করে ফেলছি। এখন এগুলা জায়গা মতে ঠিকঠাকভাবে রেখে দিতে হবে, র্যাকের মধ্যে গুছিয়ে গাছিয়ে রাখবো। তো গাইজ দেখো এটা হচ্ছে র্যাক, এখানে সবগুলো ঠিকঠাকভাবে রাখবো। এখানে আম্মু সবসময় সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে রাখে, তো আমি আমার মতো করে গুছিয়ে গুছিয়ে নেব। এই যে দেখো রাখতেছি, মানে সবগুলা ঠিকঠাক করে রাখতেছি। তো এগুলা ঠিকঠাক করে রাখার পরে আবার একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে একটু মাংস রুটি খাবো। আম্মু বলছে খাওয়ার জন্য, তো আমি এখনও খাই না, একটু পরে খাবো। এগুলা যেটা যেখানের সেটা সেখানেই রেখে দিতেছি। এই যে দেখো এগুলো কাপ রেখে দিতেছি। আবার একটু পরে চা খাওয়া হবে, চা না খাইলে তো হবেই না, বলেই দিছি। তো গাইজ দেখো মোটামুটি সবগুলা রেখে দিছি, শুধু এখন প্লেটগুলো রাখা বাকি। দেখো প্লেট এখানে 2-3টা প্লেট রাখবো,
বেশি তো নোংরা ছিল না, 2-3টা প্লেট নোংরা ছিল। তো আমি ওই 2-3টা প্লেট জায়গা মতো ঠিকঠাকভাবে রেখে দিতেছি। এই যে দেখো দুপুরবেলা খাওয়া হয়েছে যে সে প্লেট। আর এখানে ছোট ছোট প্লেটগুলো ওই যে বললাম না সবাই রুটি মাংস খাইছে সেই জন্য আর যাদের বাসা দিয়ে আসছি তাদের বাসাগুলো রেখে আসছি, এগুলো এখন আনবো না, পরে আনবো, হয়তো বা কালকে সকালে যাই নিয়ে আসবো। তো গাইজ দেখো সবগুলা মোটামুটি রাখা শেষ, এখন কাপগুলো রাখতেছি। তো শেষ প্রায় সবগুলো রেখে দেওয়া শেষ, এখানে কাপ সবগুলো শেষ। তো এখন একটু দেখিয়ে দিতেছি কীভাবে রাখলাম, এই যে দেখো। তো গাইস মোটামুটি সব কাজ শেষ, এখন আমি খাওয়ার জন্য সব কিছু রেডি করে রাখছি। এই যে গাইস দেখো এখানে রুটি, তারপর মাংস আর রুটি আছে, দুইটাই আছে। তো গাইস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আজকে অনেক কাজ করলাম। আজকে ছিল পবিত্র আশুরা উপলক্ষে কী আয়োজন তোমাদের দেখিয়ে দিলাম। তো গাইস ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, প্লিজ প্লিজ প্লিজ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি সব সময় তোমাদের নতুন নতুন ভিডিও দেওয়ার ট্রাই না, আমি সব সময় ভিডিও দিই। তো তোমরা আমার পাশে থেকো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার জন্য দোয়া কামনা করি। তো আজকে পবিত্র আশুরা হিসাবে সবার জন্য দোয়া রইল। সবাই ভালো থেকো, প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন ভিডিওতে, সবাই ততক্ষণ ভালো থেকো, আল্লাহ হাফেজ।